খেদমত তুমি করবা, মাকে বেশি সেবা করার চেষ্টা করবা। এর মানেই এই তিনবার বলার অর্থ হলো মায়ের প্রতি একটু গুরুত্ব বেশি। কারণ পুরুষ তো আর পেটে ধারণ করে না সন্তানকে, পুরুষ তো আর সন্তান প্রসব করার যে বেদনা তো পায় না, পুরুষ তো আর বাচ্চাকে দুধ পান করার যে কষ্টটা এটা তো আর করে না, এটা একজন নারী করেন। আল্লাহর রাসূলের হাদিস আর কোরআনে কারীমের তাফসীরের অর্থ সহকারে এটাই বোঝা যাচ্ছে যে মায়ের সেবা একটু বেশি করার দরকার। এবার আসেন, মা একেবারে খুশি করতে যে বাবা যেন কষ্ট না পায়, এটা আবার খুবই সাবধানের সাথে আল্লাহ নবী বলে দিয়েছেন, খুবই সাবধান তোমরা সন্তান যারা আছো, বাবা যেন কষ্ট না পায় মাকে খুশি করতে যায়। শীতের কনকনে শীতের মধ্যে যখন তোমার কাপড় দরকার হয়েছিল, ওই সময় কে আনছিল? বাবা। নিজের বাবা সারাদিন কষ্ট করে সন্তানের জন্য। আওয়াজ করে বলেন, কার জন্য? সন্তানের জন্যই তো করে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। সন্তান তুমি প্রসব করে দিয়েছ, প্রসব করার সাথে সাথে ভিজে জায়গায় বাবা ঘুমাইছে, সন্তানকে শুকনা জায়গা ঘুমাইছে। বাবার কষ্ট কিন্তু সারাদিন কষ্ট পরিশ্রম করে, সেই বাবা যেন কষ্ট না পায়। মোহতারাম হাজিরিন, এবার আসেন সংক্ষেপে শেষ করি। 15,538 15,538 নম্বর হাদিসের মধ্যে মুসনাদ আহমদ শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা তুলে ধরেন। মায়ের সেবা তো গুরুত্বপূর্ণ কেন, বাবার সেবা তো গুরুত্বপূর্ণ কেন, এই আলোকে একটা ছোট্ট করে একটা ওয়াকে আপনাদের সামনে বলবো।